আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিছুদিন আগে জাত উন্নয়ন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কিভাবে ৩০-৪০ লিটার বা ৪০-৫০ লিটার পর্যন্ত একটা গাভী তৈরি করতে পারবেন দেশি গরু থেকে। তো এই ভিডিওতে অনেকে আপনারা দেখছেন, অনেকে প্রশংসা করছেন। তবে আপনাদের জন্য আরেকটা কথা বলি, এই জাত উন্নয়নে কিন্তু একটু সময় প্রয়োজন। মিনিমাম ৭-৮ বছর তো দরকারই। খামারিরা কিন্তু বর্তমান সময়ে যারা সফল খামারি তারা কিন্তু এভাবেই জাত উন্নয়ন করতেছে। তবে বর্তমান সময়ে আরেকভাবে আপনারা এই জাতটা উন্নয়ন করতে পারেন, সেটা অনেক দ্রুত। দ্রুত কিভাবে আপনারা একটা ৩০ থেকে ৪০ লিটারের গাভী বানাতে পারেন, এই জিনিসটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব এমব্রো বা ভ্রূণ ট্রান্সফার, কিভাবে আপনারা এই ভ্রূণটা ট্রান্সফার করবেন এই জিনিসটা। ধরেন আপনার কাছে একটা দেশি গরু আছে, এই দেশি গরু থেকেই আপনি প্রথমবারই চাচ্ছেন যে আমি ৩০ লিটারের একটা বকনা চাই, যে এই বকনাটা যখন বড় হবে সে যেন ৩০ লিটার পর্যন্ত দুধ দিতে পারে। এটা হলো আপনার চাওয়া। তাহলে এই চাওয়াটার উপর ভিত্তি করেই ভেটেরিনারি সেক্টরে একটা পরিবর্তন আসতে যাচ্ছে আগামী ২-৩ বছরের মধ্যে থেকেই। অলরেডি শুরু হয়েছে, তবে খামারি পর্যায়ে এখনো পৌঁছায়নি। মূলত সরকারি যে উদ্যোগ বিএলআরআই, ডিএলএস, এনারা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে এবং ওনাদের ওখানে কিন্তু এরকম ভ্রূণ ট্রান্সফার করে কিন্তু উন্নত মানের গাভীও তৈরি হয়েছে। বেসরকারি উদ্যোগও বিভিন্ন প্রতিষ্ঠান শুরু করছে, তারাও সফল। এখনো মাঠ পর্যায়ে কারো উদ্যোগ এখনো ভালোভাবে পৌঁছায়নি। তো আমি বলি যে ভ্রূণ ট্রান্সফার জিনিসটা কি। দেখেন আমি যে শেডে আছি, এগুলো কিন্তু একটা গাভীন গরুর শেড। এখানে ২৮ বা ৩০টা গরু আছে। প্রত্যেকটা গরু কিন্তু গাভীন। কেউ হয়তো ৭ দিন পর বাচ্চা দিবে, কেউ হয়তো ১০ দিন পর বাচ্চা দিবে, আবার কেউ ১৫ দিন পরও বাচ্চা দিতে পারে। তো আমি ধরেন এই যে দুটা গরু, এই যে এটার দেখেন ভেজানা থেকে কিন্তু লিকুইড ক্ষরণ হচ্ছে, এটা কিন্তু গাভীন তো হয়েছেই। এটা ধরেন আগামী ২-৩ দিনের মধ্যেই কিন্তু বাচ্চা দিয়ে দিবে এটা। তো আপনাদের বলি ভাই, ধরেন আপনার কাছে একটা গরু আছে, দেশি গরু, এবং আপনি এই গরুটাকে ৩০ বা ৪০ লিটার করবেন। কিভাবে করবেন জানেন? তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে যে ৪০ লিটারের দুধ দেয় এরকম গরু কোথায় আছে। ধরেন আমার নাম কাজল, আমার একটা গরু আছে, এই গরুটা ৪০ লিটার দুধ দেয়। ধরলাম আপনার নাম আব্দুল খালেক, আপনার একটা গরু আছে দেশি গরু, ২ লিটার দুধ দেয়। তা আমি কি করলাম, ভ্রূণ ট্রান্সফার করব, যে আমার উন্নত গরুর যে ভ্রূণটা হয় এই ভ্রূণটা আপনার গরুতে ট্রান্সফার করব, আপনার গরুতে দিব। তাহলে ট্রান্সফার করলে আপনার ওই গরু থেকে যে নতুন যে বাচ্চাটা পাওয়া যাবে, ওই বাচ্চাটা কিন্তু আর আপনার বাচ্চার মতো হবে না। ওই বাচ্চাটা কিন্তু হবে এই আধুনিক গরুর বাচ্চা, ৩০ লিটার বা ৪০ লিটারের গরুর বাচ্চা হবে কিন্তু ওইটা। কিভাবে করতে হবে, যে যেমন আমের ক্ষেত্রে আমি যদি আরেকটু সময় নিই আপনাদের থেকে, ভিডিওটা বড় হচ্ছে হয়তোবা। আমের ক্ষেত্রে আম গাছ ধরেন, একটা গাছের আম খেলেন, আম খাওয়ার পর আপনার হেভি টেস্ট লাগছে, আপনি ওই গাছটা চান। তাহলে এত বড় গাছ আপনি নিয়ে যাবেন কেমনে? তাহলে কি করতে পারেন, ওই গাছের ডাল কেটে নিয়ে গিয়ে আপনার বাসায় যে গাছটা আছে সেই ডালের সাথে যদি আপনি রোপণ করেন, মানে জোড়া কলম করেন, তাহলে ওই ডাল থেকে যে ডালটা কেটে নিয়ে গেছেন একই পরিমাণ বা একই টেস্টের আম পাবেন। সেম জিনিসটা হলো এই ভ্রূণ ট্রান্সফারের মতো। কিভাবে ভ্রূণ ট্রান্সফার? আপনার আব্দুল খালেকের দেশি গরু, কাজলের হলো হলস্টেন ফ্রিজিয়ানের ধরলাম ৩০ বা ৪০ লিটার একটা গাভী। কি করব, দুটা গরুকেই হরমোন প্রয়োগ করে একই সময়ে মোটামুটি হিটে আনবো। একই সময়ে আমার ৪০ লিটারের গরুটাকেও হিটে আনছি, দেশি গরুটাকেও হিটে আনছি। তো হিটে আনার পর আমার গরুটাকে আমি করব হলো সুপার ওভুলেশন। সুপার ওভুলেশন মানে একবার রজত চক্রে বা স্টার সাইকেলে একটাই ডিম্বাণু হতে পারে বা দুটা ডিম্বাণু হয় নর্মালভাবে, কিন্তু আমি যদি হরমোন প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু একটা উন্নত জাতের গরু থেকেই ৮ থেকে ১২টা কিন্তু ডিম্বাণু পাওয়া যেতে পারে একসাথে। তাহলে আমার গরুটাকে যদি আমি হরমোন প্রয়োগ করে সুপার ওভুলেশন ঘটাই, তাহলে আমি সেখানে পাবো কি ৮ থেকে ১২টা উন্নত ধরনের ডিম্বাণু পাবো। এখন আমি কি করব, 100% ধরেন শাহিওয়ালের বীজ বা 100% ফ্রিজিয়ানের বীজ বা 100% জার্সির বীজ, এই বীজটা আমার গরুকে ৩০ লিটার বা ৪০ লিটারের যে গাভী, ওই গরুটাকে আমরা এআই করলাম। তাহলে এআই করার ৬-৭ দিন পর আমরা ওই গরুর যে ভ্রূণগুলা পাবো, ধরেন ১২টা ভ্রূণ পেলাম বা ৯টা ভ্রূণ পেলাম, ওখান থেকে একটা ভ্রূণ কালেকশন করলাম। কালেকশন করে আব্দুল খালেকের যে দেশি গরু, সেই দেশি গরুতে স্থাপন করলাম, দেশি গরুতে দিলাম। তো আমরা কিভাবে বুঝবো যে হয়েছে কিনা? এটা চেক করার জন্য ৩০ দিন পর আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, করে দেখতে পারি যে সেখানে মূলত হয়েছে কিনা। যদি গাভীন হয় তাহলে তো ভালো, আর না হলে আমরা আবার করতে পারি। তাহলে প্রথমে কি হলো, যে উন্নত জাত নিতে হবে,
এবং আমার একটা দেশি গরু আছে, আরেকজনের বিদেশি গরু আছে, তাহলে ওই বিদেশি গরু দেশি গরুকে একই সময় হিটে আনতে হবে। হিটে আনার পর উন্নত যে গরুটা, সেখানে হরমোন প্রয়োগ করে সুপার ওভুলেশন করতে হবে। সুপার ওভুলেশন মানে একসাথে একাধিক ডিম্বাণুকে পরিপক্ক করতে হবে। ওই ডিম্বাণুটা এখন নিয়ে কি করতে হবে, 6 দিন পর নিয়ে বা 8 দিন পর নিয়ে দেশি গরুর স্থাপন করতে হবে। দেশি গরুতে স্থাপন করলে 30 দিন পর চেক করতে হবে যে সে গাভীন হয়েছে কিনা। সে যদি গাভীন হয় তাহলে 9 মাস পরে সে বাচ্চা দিবে, এবং ওই যে বাচ্চাটা হবে সেটা কিন্তু 100% বাচ্চা, এবং ওই বাচ্চাটার মাঝে কিন্তু শতভাগ ওই যে আধুনিক বা উন্নত জাতের গরুরই কিন্তু কোয়ালিটি আছে। তো এই বকনা থেকে যখন দুধ হবে তখন দেখবেন আপনারা ঠিক 30 লিটারই পাবেন, যদি তাকে খাবার ঠিকঠাক মতো দেন। আর যদি সে রোগাক্রান্ত না হয় তাহলে মনে রাখবেন 30 লিটারই দুধ দিবে, কোনো নড়চড় হবে না। এই জিনিসটাই হলো আগামীর ভেটেনারি সেক্টর। এই সেক্টরটা এখনো মাঠ পর্যায়ে সুফলভাবে পৌঁছাতে পারেনি, তবে আশা করা যায় আগামী কিছু বছরের মধ্যে, কিছু বছর 2-3 বছরের মধ্যেই দেখবেন যে এই সেক্টরটা সব জায়গায় পৌঁছে গেছে। এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এটা কিন্তু সবাই করতে পারবে না। যেমন এআই করাটা অনেকটা ইজি, কিন্তু এটা কিন্তু এতটা ইজি না। এটা একবারে দক্ষ ভেটেনারিয়ানই লাগবে, বা উপজেলা প্রাণী সম্পদে গিয়েই করতে হবে, কিংবা বাসায় কিন্তু যারা রেজিস্টার প্রাপ্ত ভেটেনারিয়ান, এদের দ্বারাই কিন্তু এই জিনিসটা মূলত করতে হবে, কারণ এটা কিন্তু এতটা সহজ না। এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হলো কি, উন্নত মানের গাভী পাওয়া। এটাও বাংলাদেশে মোটামুটি চ্যালেঞ্জ। তো আপনারা যদি উন্নত মানের গাভী পান, একজনের একটা গাভী আছে, এই গাভীতে কিন্তু ধরেন যে বছরে হয়তো 30, 40, 50টা পর্যন্ত ধরেন উন্নত মানের গাভীকে বীজ দেওয়া সম্ভব, মানে এই ভ্রূণ দেওয়া সম্ভব, এবং প্রত্যেকটা ভ্রূণ থেকে কিন্তু এক একটা করে উন্নত জাতের গাভী পাওয়া যাবে। তাহলে দেখা গেল কাজলের যে 30 লিটার বা 40 লিটারের গাভী ছিল, ওই গাভীটার ভ্রূণ খালেকের দেশি গরুতে দেওয়ার পর 9 মাস পরে যে বাচ্চাটা হলো, ওই বাচ্চার যে গুণাবলী কাজলের গাভীর গুণাবলী একই। তার মানে আমরা উন্নত জাত পেলাম। তো যাদের ধৈর্য কম বা খামারে তারা দ্রুত সফল হতে চান, তাদের জন্যই কিন্তু এই পদ্ধতিটা আসতেছে খুব শীঘ্রই। বাংলাদেশের প্রত্যেকটা সংস্থা যারা ভেটেনারি নিয়ে কাজ করেন, এটা নিয়ে গবেষণা করতেছেন, অনেকেই সফল, অনেকেই সফল। আমি কোনো নাম বলবো না, অনেকেই সফল। সরকারিভাবে ডিএলএস এবং বিএলআরআই অনেকভাবেই সফল, বেসরকারিভাবে অনেকে সফল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।